বিদ্যে বুঝায় বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলো তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে? বলো তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই ও তো কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলো তো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরু? বলো তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। আমরা এই কবিতায়, এটা সুকুমার রায়ের কবিতা জীবনের হিসাব। এখানে একজন বিদ্যে বোঝাই বাবু মশাই নৌকা চড়ে বসেন, সেখানে মাঝির সাথে তার কথোপকথন হয়। মূলত মাঝি এবং তার কথোপকথন কেন্দ্র করে ছড়াটি লেখা হয়েছে, সুকুমার রায় লিখেছেন। বাবু মশাই একজন বৈজ্ঞানিক যুক্তিবাদী মানুষ। সূর্য কেন ওঠে, জোয়ার কেন আসে, সাগরে পানিতে লবণ কেন, আকাশ নীল দেখাই কেন, এইসব নানান বিষয়ে সব কঠিন জ্ঞান তিনি আয়ত্ত এনেছেন। মহাবিশ্বের সমগ্র জ্ঞানরাজির মধ্যে যুক্তিবাদ বা রেশনালিজম অথবা বৈজ্ঞানিক জ্ঞান একটা অংশ। জ্ঞানের অসংখ্য শাখা প্রসঙ্গের মধ্যে একটি শাখা মাত্র। বাবু মশাই এই বিষয়টি মাথায় রাখতে পারেননি। তিনি তার বৈজ্ঞানিক জ্ঞান বা যুক্তি জ্ঞানকে সর্বোৎকৃষ্ট এবং সর্বজ্ঞানের মধ্যে উত্তম জ্ঞান বলে মনে করেন। মাঝি একজন অশিক্ষিত লোক বলে বৈজ্ঞানিক জ্ঞান তার অল্প, সেটা খুবই স্বাভাবিক। বাবু মশাই সেটা জেনেও মাঝিকে প্রশ্ন করে বিব্রত করেন। এখানে রেশনালিস্টরা বা বৈজ্ঞানিক জ্ঞানযুক্ত বা মশাইয়ের নিচু মন মানসিকতা পরিচয় পাওয়া যায়। অর্থাৎ সমাজে যারা লেখাপড়া জানে, যাদের ডিগ্রি আছে, তারা অন্যদেরকে খুব হেয় করে, তাকে সবসময় জ্ঞানী মনে করে, যেটা উচিত নয়। কারণ একজন মানুষের ডিগ্রি না থাকতে পারে, তার সৌরজগৎ, তার একাডেমিক বা সব কিছু জ্ঞান না থাকতে পারে, কিন্তু তার দক্ষতা থাকতে পারে। যেমন এখানে মাঝির যে দক্ষতাটা আছে, সে ভালো সাঁতার জানে, সে নৌকা বাইতে পারে, এটাই তার জ্ঞান, সে স্কুলে যেতে পারে। কিন্তু যারা শিক্ষিত, এইসব শিক্ষিতরা তারা নিজেদেরকে বড় মনে করতে করতে, যারা একটু পড়াশোনা কম করেছে তাদের সাথে কিন্তু হেয় প্রতিপন্ন করে, যেটা আমাদের উচিত নয়। আশা করি এই কবিতাটি ভালো লেগেছে আপনাদের।